দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, এই ঈদে বাংলাদেশের ইতিহাসে মনে হচ্ছে একটি কাল হয়ে আসছে সাধারণ মানুষের জন্য। আপনারা যদি লক্ষ্য করেন, এই ঈদে যে কিছু দুর্ঘটনা ঘটেছে, কিছু অ্যাক্সিডেন্ট ঘটেছে, সবচেয়ে বিগত বছরের চেয়ে, বিগত ঈদের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর একটি ঈদ। এবং আপনারা যদি লক্ষ্য করেন, গত বছর অন্তর্বর্তী সরকারের অধীনে যে ঈদ চলে গেছে, সেই ঈদে কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু সবচেয়ে সতর্ক অবস্থানে ছিল, যাতে ঈদে কোনো দুর্ঘটনা না ঘটে, মানুষের হয়রানি, মানুষের সমস্যা, মানুষের দুর্ভোগ এবং মানুষ যাতে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু না হয়, সেই দিকে কিন্তু জোরালো পদক্ষেপ নিয়েছে। এবং এই বর্তমানে যে সরকার আছে, তারা এই বছর রমজানের যে ঈদ গেল, সেই রমজানের ঈদে আসলে কতটুকু গুরুত্ব দিয়েছে এবং কতটুকু সতর্ক ছিলেন, সেটাও একটি বিষয়। গতকালকে দৌলতদিয়ার যে বাস দুর্ঘটনাটা ঘটেছে, সেই দুর্ঘটনাটা আসলে একটা মর্মান্তিক একটি দুর্ঘটনা, ভয়ঙ্কর একটি দুর্ঘটনা, আসলে যেগুলো আসলে মেনে নেওয়ার মতো না, সেই রকমের একটি দুর্ঘটনা। তো দর্শক, সেই দৌলতদিয়া বাস দুর্ঘটনাটার সম্পূর্ণ চিত্রটি আমরা একটু দেখে আসি। চলুন দর্শক। মানুষজন আরে বহু মানুষ আছে তো বাসের ভিতরে দর্শক, এই ছিল দৌলতদিয়া ফেরিতে ওঠার সময় যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই বাস অ্যাক্সিডেন্টের চিত্রটি। বাংলাদেশে আসলে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, এটাই সাধারণ মানুষ চায়। এবং এই দিকে সরকারের পদক্ষেপ নিতে হবে জোরালোভাবে, যাতে এই ধরনের সমস্যা যাতে না হয়। আসলে এইরকমের যদি সমস্যা দিন দিন হতে থাকে, তাহলে দেখবেন একসময় ঈদ কোরবানিতে মানুষ আসলে তাদের যে আপন ঠিকানা, যেটাকে আমরা বলি, সে আপন ঠিকানায় আসলে মানুষ যাবে না। তো সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকে আমার ভিডিওটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল দৌলতদিয়ার বাস দুর্ঘটনা, ফেরিতে ওঠার সময় এবং উঠে যে ওভারটেক করে, ফেরি ওভারটেক করে যে সামনে চলে গেছে, সেই দুর্ঘটনাটা আসলে মানুষকে দর্শক, এই ছিল দৌলতদিয়া ফেরির যে বাস দুর্ঘটনাটাই গতকালকে। দর্শক, এই ছিল দৌলতদিয়া ফেরিতে ওঠার সময় যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই বাস অ্যাক্সিডেন্টের চিত্রটি।
বাংলাদেশে আসলে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে এটাই সাধারণ মানুষ চায় এবং এই দিকে সরকারের পদক্ষেপ নিতে হবে জোরালোভাবে, যাতে এই ধরনের সমস্যা যাতে না হয়। আসলে এই রকমের যদি সমস্যা দিন দিন হতে থাকে তাহলে দেখবেন একসময় ঈদ কোরবানিতে মানুষ আসলে তাদের যে আপন ঠিকানা যেটাকে আমরা বলি, সে আপন ঠিকানায় আসলে মানুষ যাবে না। তো সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকে আমার ভিডিওটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।